তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো সামনে হচ্ছে আমার বার্থডে হচ্ছে পয়লা বৈশাখের দিন, 15ই এপ্রিল। ঠিক আছে, এবার একটুখানি একদিন দেরি করে পড়েছে, তার কারণ এবার ছিল লিপ ইয়ার, সেই কারণে। তো আমি হচ্ছে গিয়ে আমি কেক বানানো শিখেছিলাম, ঠিক আছে। বাট আমি এখন আর বানাই না কেক, বাট আগে আমি কেকের অর্ডার নিতাম, কেক বানাতাম। তো সেই মতোই হচ্ছে কি আমার সবকিছু জিনিস কেনা আছে, ঠিক আছে। মানে ক্রিম করার যে, বিটি করার যে মেশিন টেশিন, সেগুলো আমার বলতে গেলে সবই মোটামুটি কেনা আছে। তো তাই আমার বার্থডের জন্য আমি কেক বানাবো, দুখানা কেক বানাবো। তাই সেদিনকার আমি কেকের ইনগ্রিডিয়েন্টস কিনতে গেছিলাম, সেটা একটু শেয়ার করছি তোমাদের সাথে যে আমি কি কি কিনতে গেছিলাম আর আমি কি কি কিনেছি। বেশি কিছু কিনিনি, কারণ আমি তো যেহেতু আমি বলেছি যে আমি কেক বানাতাম, তো আমার বলতে গেলে মোটামুটি সব কিছুই হচ্ছে গিয়ে কেনা ছিল। মেশিন বলো, তারপর হচ্ছে স্প্যাচুলা বলো, তারপর হচ্ছে এ টু জেড অল, যেই কেক করে যেটার উপর ঘুরে যেটা, সেটা, ঠিক আছে। রাউন্ড টেবিল যেটা, ওটা সবই আমার মোটামুটি কেনা আছে। বেসিক যেটা, এমন একটা বক্স, এগুলো টুকটাক। তো আমি হচ্ছে গিয়ে এই বক্সটা কিনেছি, ঠিক আছে। এই বক্সটা নিয়েছি, এই বক্সটা খুব ভালো লেগেছে। আমি যেহেতু আগে ছিল প্লেন রেড কালার, এখন একটু বেশ হয়েছে, আমার বেশ কালারটা ভালো লেগেছে। এর থেকেও নর্মাল ছিল, বাট আমি এটা নিয়েছি, এই কেকের এটা নিয়েছি। এটা হচ্ছে কেক, মানে কেক বেস বক্স। এবার তুমি ধরো বেস যদি নাও, বেস বলতে যেটার উপর তুমি কেক করো, সেটা যদি তুমি 1 পাউন্ডের নাও, মানে বেস পাওয়া যায় 1 পাউন্ড 2 পাউন্ড, 1 পাউন্ডের নিলে তোমাকে হচ্ছে গিয়ে কেকের বেস নিতে হবে 2 পাউন্ডের, আর হচ্ছে কি মানে বক্সটা। আর তুমি যদি কেকের বেস 2 পাউন্ডের নাও, তোমাকে সেখানে নিতে হবে 3 পাউন্ডের। তো আমি বলেছি 2 পাউন্ডই মনে হয় বললাম, এটা মনে হয় 3 পাউন্ড কেকের গিয়ে, ঠিক আছে। মানে তাহলে কি একটু স্পেসটা থাকে কেকটা। আমি যেহেতু নিজে বাড়ি করবো, তারপরেও আমি যেহেতু কেক মানে এই এটা শুদ্ধ, মানে এখানে যে বক্সটা রয়েছে না, এই বক্সটা শুদ্ধ আমি ফ্রিজে রাখাটা বেশি প্রেফার করি, তাই জন্য। তো হচ্ছে গিয়ে যদি মানে কি একটু বড় নেওয়ার কারণ, 1 পাউন্ড তুমি যদি 1 পাউন্ডের কেক করো, তাহলে 2 পাউন্ডের বক্স নিতে পারো। তুমি যদি 2 পাউন্ডের কেক করো, তাহলে 3 পাউন্ডের বক্স নিতে পারো। সেটা নেওয়ার কারণ হচ্ছে একটাই, যে হচ্ছে গিয়ে যাতে কেকটা কোনো প্রবলেম না হয়, বা হচ্ছে গিয়ে আশেপাশে একটু লেগে যেতেই পারে, ঠিক আছে। তাও আমি নিয়েছি এটা। আমি হচ্ছে গিয়ে ফ্রিজে রাখলেও আমি কেক বক্সের মধ্যে রেখে প্রেফারটা তাহলে কি ভালো, মানে আমি পছন্দ করি যেটা, তাই জন্য আমি এটা কিনেছি। আর নিয়েছি বেস বক্স, যেটা বললাম যে আমি কেক যদি 2 পাউন্ডের করি না, আমি 3 পাউন্ডের বেস বক্স নিই, এরকম। কিন্তু আমি বাড়িতেই করব, তো আমি নিজেদের বাড়িদের জন্য করব। আমি বেস বক্সটা নিয়েছি, এগুলো মেবি হয়তো 2 পাউন্ড না 3 পাউন্ড, আমার না সঠিক মনে নেই। মনে তো হচ্ছে যত সম্ভব এটা হচ্ছে 2 পাউন্ডের, 2 পাউন্ডের বেস বক্স। এটা কি আলোতে হ্যাঁ, এটা হচ্ছে 2 পাউন্ডের বেস বক্স, ঠিক আছে। এটা এই একটা নিয়েছি, দুটো নিয়েছি, যেহেতু আমি বললাম আমি দুখানা কেক করব। এই একটা আর এই একটা, দুটো বেস বক্স নিয়েছি। হ্যাঁ, গরম লাগছে না এত, এই দুটো বেস বক্স নিয়েছি। আর হচ্ছে তাহলে দেখালাম কি কি হলো। একটা হচ্ছে বক্স হয়েছে, আর হচ্ছে দুটো বেস বক্স হয়েছে। আর হ্যাঁ, আমি হচ্ছে কেক যখন করব, আমি কেকের ভিডিও দেবো, ঠিক আছে। মানে আমি কি করে হচ্ছে গিয়ে গ্যাসটুকু অবধি করতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে আগুনের বিষয়, তো আমি যাবো না ওখানটা, ওটা করবো না। কিন্তু আমি কেক হচ্ছে ক্রিম বিট করা দেখাবো, তারপরে হচ্ছে মানে কেকের লেয়ার ওয়াইজ দেখাবো, ক্রিম দেখাবো, মানে ক্রিমটা কি করে করতে হয় সেটা দেখাবো, মানে ক্রিম বিটটা কি করে করতে হয়। মানে কেক করলেই শুধু হলো না, ঠিক আছে, ক্রিমটা বিট করার মধ্যে অনেকটা ব্যাপার আছে। যেহেতু আমি বললাম তোমাদের একটু প্রবলেম হতে পারে, যেহেতু আমি বললাম যে আমি কেক করা শিখেছি, তাই সেগুলো আমার মধ্যে মানে আমার আয়ত্তে চলে এসেছে। এখন আমি যতই অনেকদিন করি না করলেও, বাট আমি কেউ যদি আমাকে এখন অর্ডার করে, আমি হচ্ছে গিয়ে কেক তাকে ডেলিভারি দিতে পারবো, এরকম, ঠিক আছে। এগুলো হচ্ছে হাতের কাজ, হাতের কাজ কেউ কোনোদিন শেখে না, কিন্তু হ্যাঁ কি বাড়িতে একটু প্র্যাকটিস করলে বেটার হয়। এবার হচ্ছে আমি হচ্ছে গিয়ে ক্রিম বিট করলেই শুধু হয় না, ক্রিম না হচ্ছে গিয়ে এই গরমে না প্রচন্ড পরিমাণে অসুবিধা হয় ক্রিম বিট করতে, আর ক্রিম হচ্ছে গিয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই হিসাবে তোমাকে ক্রিমটা বিট করতে হবে, যাতে ক্রিমটা মেল্ট না হয়ে যায়, ঠিক আছে। সেরকম ভাবে ফ্রিজে রাখতে হবে তোমাকে। কেকটা করে পর তুমি কখনো ডেলিভারি দিতে পারবে না, ঠিক আছে। আমার ডেলিভারির প্রশ্ন না, কিন্তু তাও আমি নিজে করবো, তো কেকটা বেশ করে না, বেশ না হলেও ধরো তুমি আজকে দুপুরে করলে কি আজকে বিকালে করলে, সারা রাত যদি কেকটা থাকে না, কেকটা টেস্টি হয় অন্যরকম। তো সেগুলো দেখাবো, তারপরে ডিজাইন দেখাবো। ডিজাইন আমি নর্মাল করবো, শুধু আমার একটা জিনিস কিনতে বাকি আছে, ওটা দিয়ে আমি প্লেন করবো, যেহেতু বাড়ি খাবো তো আমি বেশি। আর কেকে তো খুব কালারফুল হলে দেখতে ভালো লাগে, বাট খুব কালার খাওয়া তো ভালো না, তাই না। তাই নর্মাল যতটা পারা যায় কেক, একদম মানে আই সুদিং একটা ব্যাপার থাকবে কেকে, ঠিক আছে। মানে হালকা স্বচ্ছ একটা কালার থাকবে। আমি খুব একটা কালারিং পছন্দ করি না, আর আমি দেবও না, কারণ কালার মানেই তো কেমিক্যাল, তাই না। হোমমেড কেকটা বলতে গেলে কেমিক্যাল ফ্রি হয়। এবার তারপরেও যেটুকু যা দরকার, ঠিক আছে। এবার যেমন একটা কেক পুরো সাদা, যে পছন্দ করে, কিন্তু আমি পুরো সাদা দেবো না, আমি তার মধ্যে একটা কি দুটো স্পেসিফিক কালার দেবো। আমি ব্লু কালার নিয়ে এসেছি, আমি ব্লুটাই দেবো। তার জন্য একটা স্প্যাচুলা আছে, ওই স্প্যাচুলাটার সাহায্যে না মানে খুব সুন্দরভাবে হচ্ছে ইয়ে করা যায়, ডিজাইনটা করা যায়।
আমি ওটা দেবো। আর হচ্ছে আর কিনেছি, তো এগুলো সব ভিডিও আমি করব। তো আজকে শুধু আমি কি কি জিনিসপত্র কিনেছি সেটা আমি বলে দিলাম, আপডেটটা দিয়ে দিলাম, কিন্তু আমি সব ভিডিও দেবো। কেকটা আমি কিরকম করলাম, ঠিক আছে, রাউন্ড টেবিল দিয়ে একদম মানে কেকটা কি করে ঘোরায়, কি করে করে, কি করে ক্রিমটা দেয়, কোন লেয়ারে ক্রিমটা দেয়, কেকটা কাটার পদ্ধতি সব আমি দেখাবো। যেহেতু এটা একটা অ্যাডভান্টেজ কি, যেহেতু আমি পারি। তো আমি যখন কেক বানানো শিখেছিলাম না, আমার নিজের কিন্তু ওরকম কোনো ইচ্ছা ছিল না যে আমি হচ্ছে গিয়ে মানে টাকা ইনকাম করব বা এটাকে আমি ব্যবসা হিসাবে নেবো, এরকম কোনো কিছু না। আমার শুধু একটা ইচ্ছা ছিল যে নিজেদের ইয়েতে যেন নিজে একটু কেকটা করতে পারি, সেটাই। বাট তারপরেও বাই গড গ্রেস আমি অনেকগুলোই অর্ডার পেয়েছিলাম। এখন যেহেতু আমি সেরকম খুব একটা বেরাই না, ঠিক আছে, তারপরে আমাদের এখানে অনেকে বিক্রি করে, ঠিক আছে, বা তারা পড়াশোনার সাথে মানে তারা পড়াশোনা করছে, তারপরে কেউ কোনো না কোনো কাজ করছে, ঠিক আছে। আমার সেরকম কোনো মানে ইয়ে নেই, এদের সবার সাথে কিছু না কিছু একটা অ্যাটাচমেন্ট আছে, আমার সাথে কিছু নেই। আমি বাড়িতেই থাকি, টিউশনি পড়তে যাই, সেরকম আমি কোথাও যাইও না, তাই জন্য আমার মানে সার্ভান্ডিংটা না মানে কম, ঠিক আছে। তো ওই জন্য আমি এখন আর বানাই না। এবার চেনা জানা কেউ বললে বানালে বানিয়ে দিই। আর সত্যি কথা বলতে আমি আর এখন 2-1টা অর্ডার পেয়েছিলাম, অর্ডার নিই না, তার কারণ হচ্ছে প্রকৃত কথা একটা কেকের সব কিছু ইনগ্রেডিয়েন্টস কিনতে গেলে সব কিছু একদম মিনিমাম তোমার চোখ বুঝে সেরকম একটু গেলে 800 থেকে 1000 টাকা খরচা, ঠিক আছে। জিনিস কিনতে গেলে মেটেরিয়ালসের দাম তো হু 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 করে বেড়ে যাচ্ছে। সেখানে আমি 1 পাউন্ড কেক 400 টাকা 450 টাকা, সেরকম হলে 500 টাকা নেবো, নিয়ে আমার জিনিসটা তো ফেলানো থাকবে না। ওই জন্য আমি এখন কেকের অর্ডারই নিই না, ঠিক আছে। আমি কেকের অর্ডার আমার এসছে কেকের অর্ডার, কিন্তু আমি নিইনি কেকের অর্ডার। ওই 1 পাউন্ডের 2 পাউন্ড হলে তাও ঠিক আছে, কিন্তু 1 পাউন্ড নিয়ে আমি কি করবো? আর একটা ক্রিম, তো ওই ক্রিমটা আমি কিনে রাখলাম। ক্রিমটা কিনে রাখলে না, ওই তুমি একবার ক্রিমের মুখটা যখন খোলা হলো না, তখন ক্রিমের মুখটা খোলার পরে না ওই একবার কিছুদিন অ্যাটলিস্ট ভালো থাকে, তারপর না ভালো থাকে না। এয়ারটাইট কন্টেনারে রাখলেও সেই টেস্টটা থাকে না। ওই জন্য আমি করিই না, শুধুমাত্র আমার বার্থডে বলে, ওই জন্য আমি নিজে কেক করবো বলে ওই জন্য আমি কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। তো এই যে 2টো কাঠি নিয়েছি, 2টো কেক করবো তাই 2টো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে উডেন, আমার দেখে খুব ভালো লেগেছে। আমি হচ্ছে চকলেট কেক করবো, ঠিক আছে। চকলেট কেক, চকলেট এসেন্স সবকিছু চকলেট কেক করবো, যেহেতু আমি চকলেট কেকটা আমি ভীষণ ভালোবাসি। গানাচেও দেবো, ক্যাডবেরি সব কিনবো। এই 2টো কিনেছিলাম। আর হচ্ছে কালার যেটা বললাম, আমি কালার কিনেছি এই কালারটা আমি যখন কেক বানাতাম তো তখন আমি এই কালারটা কিনতাম। আমার এই কালারটা খুব ভালো লাগে। এটা হচ্ছে কেমন বলবো, ব্লু কালার। এই কালারটা কিন্তু ব্লু, তোমাদের বোঝা যাচ্ছে কি না? এখান থেকে হয়তো বোঝা যেতে পারে। দেখো এই যে কালারটা হচ্ছে কিন্তু ব্লু, মানে কি ব্লু, পুরো নেভি ব্লু না, এটা হচ্ছে কি তোমার হুইপ ক্রিম। তো যেহেতু কেক যখন করা হয় না, কেকটা করা হয় হুইপ ক্রিমের সাথে, এবার পুরো অ্যাকচুয়াল কালারটা আসে না। এই কালারটা যখন হুইপ ক্রিমের সাথে মিশবে তখন এই কালারটা হয়ে যাবে হালকা আকাশি সি গ্রিন টাইপ অফ কালার হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু হুইপ ক্রিমে কাজ করা হয়। আর বাইরে যে কেকগুলো, বাইরে বলতে কি বাইরে বেশিরভাগ কেকে, আমাদের এখানে কেকে হুইপ ক্রিমে করা হয়, আর বাইরে করা হয় বাটার ক্রিমে। বাটার ক্রিমে তুমি এই কালারটা দিলে বাটার ক্রিমে এক্স্যাক্ট তোমার এই কালারটাই আসবে, ঠিক আছে, সেম যেটা তুমি সেটাই দেখবে। কিন্তু হুইপ ক্রিমটা যেহেতু হোয়াইট, হুইপ ক্রিমের সাথে এটা দিলে কালারটা হচ্ছে গিয়ে ইয়ে করে, হোয়াইটের সাথে না পুরো এই কালারটা পুরোপুরি ধরে না, ঠিক আছে। যেমন রেডটা হুইপ ক্রিমে পুরোপুরি আসে না। আর হচ্ছে জেল কালারটা খুব বেটার, বাট আমি যেহেতু 1-2বার করবো, কারণ এই কেক এটা আমি কিনেছি, এটা দিয়ে অনেকগুলো কেক করা যাবে। এটা মানে এই ক্রিমটা দিয়ে, এই ক্রিম বলছি কেন, মানে ক্রিম করলে অনেকগুলো ক্রিমে দেওয়া যাবে এই ব্লু কালারটা। তো ফালতু আমি হচ্ছে গিয়ে জেল কালার কিনবো, এবার জেল কালার দিয়ে আমি কি করবো, কারণ আমি আজকে করছি, ঠিক আছে, আমার খুব একটা লাগবে না, এটা আমার পরেই থাকবে, ঠিক আছে। যেটুকু দেওয়ার এমন কিছু দেবো না, যেহেতু আমি বলছি আমি খুব বেশি দেবো না, আমি পছন্দই করি না একদম, ঠিক আছে, খুব বেশি দেওয়া। কারণ যতই হোক না কেন আমি বলতে পারবো না কিন্তু যে না এটা কেমিক্যাল নয়, অবভিয়াসলি কেমিক্যাল, বাট দেখতে সুন্দরের জন্য। এই দেখো এর প্রবলেম, এই ক্রিমের প্রবলেম যেটাই, দেখো একটুখানি হাতে লেগেছে, জাস্ট কালার লেগে গেছে। তো আমি এই ব্লু কালারটাই কিনেছি, আমি একটা কালারই দেবো, ঠিক আছে। আর এটা নিয়েছি, আর হ্যাঁ একটা এসেন্স নিয়েছি, এসেন্সটা আমি ব্র্যান্ডেড নিয়েছি। এটাও ব্র্যান্ড, এখানে ব্র্যান্ডেড ছাড়া কিচ্ছু না, এটাও ব্র্যান্ডেড, বাট এগুলো আসে এরকম বড় বড় কোটোতে করে, ঠিক আছে। এবার মানে যেখান থেকে কিনি সেই সব থেকে এগুলো হচ্ছে কি এরকম ঢালো, কারণ একটা ব্লু কালার, ঠিক আছে। যারা মানে আমি নাই একদিন আমি আজকে করবো তার জন্য, যারা মানে কেক মানে যারা তৈরি করে, ঠিক আছে, যারা হোম বেকার, তারা হচ্ছে গিয়ে এত বড় একটা কালার কিনে কি করবে, নিশ্চয়ই কালার তো এক গাদা গাদা দেয় না। তো এইটুকু কালারই 4টে রাখলো, 5টা রাখলো, 6টা রাখলো, 7টা রাখলো, 8টা রাখলো, এরকম। আমি এসেন্সটা নিয়েছি নন্দীর এসেন্স, আমি শুনেছি খুব ভালো। আমি আগে পরে কোনোদিন নন্দীর এসেন্স ইউজ করিনি, আমি এটাই ফার্স্ট ইউজ করছি নন্দীর। এটা হচ্ছে নন্দীর ইন্টারন্যাশনাল আর্টিফিশিয়াল ফ্লেভারিং এজেন্ট। এটা হচ্ছে চকলেট 0S, ঠিক আছে। এটা হচ্ছে নন্দীর, দেখাচ্ছি দাঁড়াও।
ফোকাস নিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে নন্দির, ঠিক আছে? এই নন্দির এটা নিয়েছি, মানে এটার তোমার ধরো লুজ পাওয়া যায়, হ্যাঁ, তোমার ওটার যে ফ্রেগরেন্সটা বেরাবে আর নন্দির যেটা, সেটা নাকি খুব আলাদা হয় আমি শুনেছি। এখন আমি মুখ কিন্তু খুলিনি, এটার কিন্তু মুখ খোলা না, মুখ কিন্তু আটা আছে, ঠিক আছে? এটা পড়বে না, দিলেও পড়বে না, বাট তাও একটা গন্ধ বেরাচ্ছে, ঠিক আছে? এটা এরমভাবে খুলে তুমি দেখতে পারো, প্রপার একটা চকলেটিশ গন্ধ বেরাচ্ছে। যেহেতু আমি চকলেট কেক করবো বললাম, তো সেই কারণে আমি চকলেট এটাই নিয়েছি, ঠিক আছে? আর হ্যাঁ, একটা ক্রিম নিয়েছি, আমি দেখাচ্ছি তোমাদের ক্রিমটা। হ্যাঁ, ক্রিমটা আনতে গেছিলাম, যেহেতু ক্রিমটা ফ্রিজ থেকে বার করা যাবে না, আমি এতক্ষণ আগে থেকে তো ক্রিমটা বার করে রাখতে পারবো না। এই যে দেখো, হাতে কালারটা লেগে গেছে, তার মধ্যে আমি ক্রিমটা নিয়ে এসেছি। ক্রিমটা ফ্রিজে ছিল, জল জল হয়ে আছে একটুখানি, এই কালারটা লেগে এখন এই। তো আমি ক্রিম নিয়ে এসেছি ক্রিম বেলের। আমি যখন কেক বানাতাম তখনও আমার নিজের সব থেকে না ভালো লাগতো ক্রিম বেলের ক্রিমটা। আমাদের এখানে ক্রিম বেল যেটা, এই ক্রিম বেলের এই হুইপ ক্রিমটা আমি পছন্দ করি। এখন হচ্ছে কি প্যাকিং বদলেছে, বাট একই জিনিস, ঠিক আছে? ক্রিম বেল ক্লাসিক ভ্যানিলা হুইপ টপিং, ঠিক আছে? 13.7% ফ্যাট। এই যে এটা আমি এটা ইউজ করি। এটার 155-এরও একটা ছিল, মানে এর থেকে যেটা একটু ভালো, ঠিক আছে? তো আমি ওটা না নিইনি, ওটা আর একটু কিন্তু আমার না এটা দিয়েই করা অভ্যাস, তো আমি তো তাই অনেক দিন পরে কিনতে গেছি। আমি গিয়ে বলছি কি যে এটা কি তাহলে হচ্ছে গিয়ে অন্য, আমি তো এটা দিয়ে করিনি, এটা হবে তো? তো বললো, সেখানে সে বললো, লোকটা বললো যে সেম জিনিসই, সেমই, শুধু প্যাকিং চেঞ্জ হয়েছে। ওকে, এটা নিয়েছি। আর একটা প্রিমিক্স আছে, ওটাও আমি নিয়েছি, ওটা আমি এখন নিয়ে বসিনি, ঠিক আছে? এটা নিয়েছি, এটা ক্রিম বেলের, ঠিক আছে? এটা ভ্যানিলা ফ্লেভার, এগুলো দিয়েই করবো আমি, ঠিক আছে? তো দেখালাম, এটা একটু প্লিজ ফ্রিজে রেখে আসি, কারণ এটা বাইরে রাখার জন্য না, তো তাই জন্য, ঠিক আছে? তো আমি একটুখানি 1 সেকেন্ডের মধ্যে আসছি। সো আর হচ্ছে এখানে একটা প্যাক আছে, ঠিক আছে? এটাতে আছে ট্রোপোলাইটের একটা কিনেছি, প্রিমিক্স টাইপ অফ, ঠিক আছে? যেহেতু আমি চকলেট করব বললাম, তো এগুলো হচ্ছে আমার কেকের সরঞ্জাম। তো সবগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এবার নেক্সট হচ্ছে আমি দেখাবো, মানে এই পার্টে না, সেটা সেকেন্ড পার্টে দেখাবো যে আমি কেকটা কি করে করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? শুধু আমি বলে দিলাম যে হচ্ছে গিয়ে সব কিছুরই একটা নির্দিষ্ট একটা প্রফেশনালিজম বলে একটা কথা আছে, প্রফেশনালিজম বলে যে কথাটা আছে, সেটা হচ্ছে কি বলবো, যে আমি হচ্ছে গিয়ে তোমার ওই গ্যাসটুকু অব্দি দেখাতে পারবো না, আমি এমনি মিক্স টিক্স সব দেখাবো। আমি হচ্ছে ফ্রোস্টিংটা কি করে করতে হয়, ডিজাইনটা, কালার মিক্সটা, পাইপিং এর সব কিছু আমি দেখাবো, চেষ্টা করবো। আর ওই গ্যাসের ওখানে যে যেটা করা, সেটাও আমি যদি পারি তো চেষ্টা করবো। না, ওটা আমি দেখাতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে ওই জায়গাটা না, সেটা দেখানোর মতো সিচুয়েশন নেই, ওই জন্য আমি দেখাতে পারবো না, ঠিক আছে? একটু অসুবিধা আছে, যেহেতু আমার তো এরকম খুব একটা ভিডিও করা অভ্যাস না আমার, না মানে হজবরল হয়ে যায় সব। তো আমি এমনি করবো, বাট গ্যাসের সামনে গিয়ে আমি ওটা করতে পারবো না, ঠিক আছে? আমি এটা বলে দিলাম আগের থেকেই। যাই হোক, তো তোমরা সেটা বুঝবে, ঠিক আছে? তো করতে করতে আস্তে অভ্যাস হলে আমি অবভিয়াসলি দেখাবো, পুরো কেকের টিউটোরিয়াল দেবো। বাট এটা তোমরা ধরে নিতেই পারো যে আমি পুরো কেকের টিউটোরিয়াল দেবো, তো তোমরা নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারবে, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে তোমরা যদি কেউ, আমি যেমন বললাম আমাদের এখানে অনেকে বানায়, ঠিক আছে? আমি ওই জন্য এখন আমি বানাই না, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে, এখন আমি টিউশনি পড়াই, তো আমার সেই সময়টাও হয়ে ওঠে না যে আমি কেকটা বানাবো। তারপরেও যদি ওই 1 পাউন্ডের জন্য না আমার তখন আর বানাতে ইচ্ছা করে, কারণ অনেকগুলো একটা, যারা প্রফেশনে আছে, এই প্রফেশনে আছে যারা হোম বেকার, ঠিক আছে, তারা জানে যে জিনিসপত্রের জাস্ট দাম কি। দেখা গেল আমি যে দাম দিয়ে জিনিসটা কিনলাম, সেই দামটাই আমার উঠলো না, ঠিক আছে? আমার খাটনিটা আমি বাদ দিলাম, ওই জন্য আমি অ্যাটলিস্ট 1 পাউন্ডের কেক আমি অর্ডার নেবই না, ঠিক আছে? আর কাছাকাছির মধ্যে যদি কেউ আমাকে চেনে না বলে, তাদেরকে আমি বানিয়ে দিই। যাই হোক, এটা আমার প্রবলেম, ঠিক আছে? এটা তাদের প্রবলেম আমি বলছি না, যেহেতু আমি এখন কেক সেল করা বলতে গেলে ছেড়েই দিয়েছি, তাই সে যখন আমাকে একটা অর্ডার দেবে না, তখন আমাকে গিয়ে অন্তত অ্যাটলিস্ট 800 টাকার, অন্তত 800 টাকা তো চোখ বুঝে আমাকে জিনিস কিনতে হবে। তো আমি 800 টাকা হোক, আমি বেসিক বললাম, ঠিক আছে? হাজারও ছাড়িয়ে যাই, আমি বেসিক বললাম, কারণ একটা কেক আর 2টো কেক, আমার সেই জিনিসগুলো যেগুলো দেওয়ার, ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো দেওয়ার, সেগুলো তো আমাকে দিতেই হবে। এবার সে তো আর দেখবে না যে আমি হচ্ছে কি একটা জিনিস কিনে আমি কতগুলো জিনিস সেল করছি কি না করছি, সেটা কিন্তু সে দেখবে না, ঠিক আছে? তো ওই জন্যই আমি করি না। যদি সেরকম থাকতো যে না আমি প্রফেশনটাতে আছি, আমি আজকে না হোক আমার 7 দিন, 1 সপ্তাহ, 10 দিনের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? আর এখন মানে হোম বেকারদের অবস্থা খুবই খারাপ, তার কারণ আমি বলছি, মানে লোকে দাম কমাতে 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 এমন জায়গায় নিয়ে এসেছে না, মানে একদম, মানে লোকে মানে 1 পাউন্ড কেক, 2 পাউন্ড কেক লোকে 500 টাকায় চাই, লোকে 600 টাকায় চাই, মানে এইভাবে একদম পুরো মানে বাজারটাকে খারাপ করে দিয়েছে, ঠিক আছে? ওই জন্য আমি এখন আর করি না, আমি নিজের মতোই করি, ঠিক আছে? ওই জন্য আমি এখন অর্ডার নিই না, সত্যি কথা বলতে আমি অর্ডার নিই না।
তো এটা হয়ে গেল আজকের ভিডিওটা। মানে যেহেতু আমি কথাগুলো বলার কারণ হচ্ছে, তোমরা বলতে পারো যদি তুমি তো এই প্রফেশনে নেই এখন, তাহলে তুমি এত কথা কেন বলছো? আমি কথাগুলো বলছি তার কারণ একটাই, যে বেসিক এই নলেজটা যে মানে যাদের নেই তারাই 1 পাউন্ড কেক কি 2 পাউন্ড কেক 500 টাকা, 300 টাকা, 250 টাকা, হাফ পাউন্ড এরকম দিয়ে শুরু করে। একটা কেক করতে গেলে যে তার পিছনে কত দূর খাটনি হয় সেটা আমি জানি, ঠিক আছে? বা যারা এই প্রফেশনে আছে, যারা আমার ভিডিওটা দেখছে, তারা জানে যে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি। সেই জন্যই আমি 1 পাউন্ড কেকের জন্য আমি এই সব জিনিসপত্র কিনে আমার টাকাটা জলাঞ্জলি দিতে একদমই চাই না। তাই আমি এখন নিও না অর্ডার, পরিষ্কার কথা বলতে গেলে যেটা। তো এটা আমার বার্থডেতে তো নিজেকে একটু স্পেশাল ফিল করাতেই হবে। তো সেই কারণে আমি আমি নিজে করবো বলে আমার বার্থডের জন্য তাই আমি খরচা করেছি। তো আমি খরচা করতেই পারি, তো সেই কারণে আমি খরচা করেছি। আর নিজের বার্থডেতে নিজে কেক বানাতে পারি বলো? দোকান থেকে যদি আমি কেক এনে খাই আমার 400 টাকায় হয়ে যাবে। অলরেডি আমি 1000 টাকা জিনিসপত্র কিনে নিয়েছি, ঠিক আছে? 1000 টাকা না, 1000 টাকার একটু কম, যাই হোক। আরও তো এখনো বাকি টপিং সাজানো জিনিস এগুলো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো জানিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ, টেক কেয়ার অল।